এখানে হয়েছে কি সমস্যা যে আমাদের এই হসপিটালে 2 জন মাত্র ডাক্তার, এখানে রুগী অনেক, ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তারা তো 2 জন, আসলে রুগী তো অনেক আসে, এরা এই প্রেশানি তারা করতেও পারে না। যারা রুগীরা আসে তাদের প্রেশানি হয়, দেখা যায় ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, মুরব্বীরা আসে, আমরা যারা আসি তাদের ঘন্টা বাই ঘন্টা দাঁড়াই থাকতে অনেক সমস্যা। এরা তো 2 জন লোকে রুগী দেখে আগাইতে পারে না, এখানে আরও ডাক্তার দরকার আমাদের এখানে কোনো এক্সরে করার ব্যবস্থা নাই। তারপরে আমরা যাই ওই ক্লিনিকে গিয়ে টাকা দিয়ে এক্সরে করতে হয়, আবার মাঝে মাঝে বলে পিরিজপুরে যে গিয়ে করান, তারপর রাজাপুর, মানে সমস্ত কিছু বাইরে, কিন্তু ওষুধ দেয় খুব কম মানে এখান থেকে। কিন্তু কাউখালী উপজেলার হাসপাতালের যে অবস্থা, এখানে 1.5 লক্ষাধিক লোকজন বসবাস করে, সে তুলনায় মাত্র ডাক্তার আছে 2 জন। এখানে কোনো এমার্জেন্সি জরুরি যদি কিছু হয় তাহলে আমাদের খুলনা অথবা বরিশালে যেতে হয়। এখানে আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। আসলে আমরা পুরোপুরি হতাশ। এর কারণ হচ্ছে যে সেফটিপুনের গোতা খাইয়ে যদি এই হাসপাতালে কেউ আসে তাকে রেফার করে দেয় বরিশাল, না হয় পিরোজপুর। আসলে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের এমন একটা অবস্থা যে এই কমপ্লেক্সটাকে এখন একটা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা উচিত। এখানে কাঙ্ক্ষিত সেবা থেকে এখানের যারা 1.5 লক্ষাধিক জনগণ বাস করে তারা বঞ্চিত হচ্ছে। দিনের পর দিন এই ভোগান্তি কবে শেষ হবে কেউ জানে না। জনসংখ্যা অনেক বেশি, সেই তুলনায় ডাক্তার খুবই কম, মাত্র 2 জন ডাক্তারের চিকিৎসা চলে। ফলে আমরা প্রয়োজনের সময় আমরা ডাক্তার পাই না, একটা রুগী নিয়ে আসতে পারে দৌড়দৌড়ি করতে হয় এখানে সেখানে, মানে আমরা ডাক্তার নাই, হয়তো বাইরে আছে, ফোন করতে হয়, বিভিন্ন কায়দায় আমরা যথাসময় পাই না আর কি। না পাওয়ার কারণে আমার চিকিৎসা ব্যাহত হয়, ফলে আমাদেরকে বরিশাল বা পিরোজপুরে নিয়ে যাইতে হয়। অনেক সময় সংকটপূর্ণ রুগী নিয়ে পথে মারাও যায়, এরকম হয়। ডাক্তারই নেই, 2 জন ডাক্তার, 16 জন ডাক্তার থাকার কথা, এতে মাত্র 2 জন ডাক্তার। টিএস সাহেব কখনো থাকেন, কখনো ওনার বিভিন্ন প্রশাসনিক ব্যাপার হিসেবে ওনার পিরোজপুর দিতে হয়, বরিশাল দিতে হয়, টেনিন দিতে হয়, নানা সমস্যা। এবার যে ওষুধগুলো দেয় সব একই ওষুধ, নতুন করে কোনো আমরা ওষুধ পাই না। কেউ যদি গ্যাস্ট্রিকের জন্য কোনো ওষুধ নিতে হয়, নাই, 7 দিন পর আর গ্যাস্ট্রিকের ওষুধ থাকে না, কারণ অ্যান্টাসিড আছে, এই বিদে দিয়ে যায়। আর এখানে ভবন হইতেছিল 2বার করে আপনার বন্ধ হচ্ছিল, কিন্তু বন্ধ হয়ে যায়। অনেক উপর পর্দার লোক যে তারা নিয়ে পয়সা করে খাইয়েইয়া সব আমার নতুন সাজা। আর যে বর্তমান যে আপনার রাজনৈতিক অবস্থা, কেউ ডাকও নিতে পারেন, হেলে ঘুমোই যায়, মানুষ সরিয়ে যায় পৃথিবী দিয়া, কেউ কোনো কথাও বলতে পারতো না, মুখ বন্ধ, সব জিম্মি হয়ে গেছে। এই অবস্থা আমরা আছে। একটা রুগী নিয়ে আসলে পর এ জায়গা হবে না, এই জায়গায় এই নাই, এক্সরে নাই, অমুক নাই, সমুক নাই, আপনারা এইটা বরিশাল দেন, নাহলে খুলনা যান, নাহলে ঢাকা যান, এই ইমার্জেন্সি হইতে আছে আর কি। এটা হরও চলতে আছে, এখানে কেউ কিছু বলার নেই। সাংবাদিক হিসেবে আপনি হয়তো টিভিতে দিতে পারবেন না, কিন্তু এটা কার্যকরী হবে কিনা সেটাই আমাদের দরকার। আমাদের এই যে হসপিটালের ভবন তো দুরবস্থা। একে তো আমরা নিজেরাই ঝুঁকির মধ্যে, এরপরে রুগীরাও থাকে ঝুঁকির মধ্যে, ডাক্তার সংকট, সব কিছু পরিবেশ পরিস্থিতি মিলায়ে আমরা সবাই খুব বিপদের মধ্যে। রুগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পায় না, দূরে যাইতে হয়, আর রুগীরা পর্যন্ত এখানে থাকতে ভয় পায়, কারণ নানান জায়গা থেকে বিল্ডিংয়ের একটা টুকরা ভেঙে ভেঙে পড়তেছে। এই কিছুদিন আগে পুরনো যে ইমার্জেন্সি যেখানে ছিল ওখানে ভেঙে পড়ছে দেখে আবার এই পুরনো এই ভাঙাচুরা বিল্ডিংয়েই আবার শিফট করতে হয়েছে। ভবন নতুন শুরু হইতে গিয়ে সেগুলো বন্ধ, আগে একবার বন্ধ হয়েছে, আবার বন্ধ হয়েছে। এই সব মিলে আমরা সবাই আর কি বিপদের মধ্যে, আমরা যারা সেবা দিচ্ছি তারাও, যারা সেবা নিচ্ছে তারাও। আমাদের কোনো স্থায়ী কোনো ভবন নেই এখন। বর্তমান ইনডোর এবং আউটডোর যে সেবা চলতেছে তা 2টো অস্থায়ী ভবনে চলতেছে, 2টা কোয়ার্টারের মতো। এখানে রুগীদের বসার কোনো জায়গা থাকে না, এবং সবচেয়ে বড় সমস্যা হলো জনবলের সমস্যা। আমরা বর্তমানে মাত্র 2 জন মেডিকেল অফিসার পদায়ন আছি হাসপাতালে, 14 জন ডাক্তার থাকার কথা, কিন্তু আমরা আছি 2 জন। দেখা যায় যে 2 জন ডাক্তার মিলে এমার্জেন্সি ইনডোর এবং আউটডোরে সেবা দিতে হচ্ছে। এক একজন ডাক্তারকে সপ্তাহে 4 দিন করে নাইট ডিউটি করতে হচ্ছে। সে নাইট ডিউটি করে পরের দিন আবার তাকে মর্নিং করতে হচ্ছে, আবার ইভিনিং করতে হইতেছে। 1 থেকে 1.5 লক্ষ মানুষ থাকে একটা উপজেলাতে, সেটা কীভাবে 2 জন ডাক্তারের পক্ষে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার, এটা আমার বোধগম্য নয়। আমরা ডিভিশনাল ডিরেক্টর অফিস, সিভিল সার্জন অফিস এবং ডিজি হেলথে অনেকবার এই ব্যাপারে আমরা আবেদন করেছি মেডিকেল অফিসারের জন্য, কিন্তু আমরা কোনো সমাধান এখনও পাইনি। যদি আমরা কোনো পর্যাপ্ত পরিমাণে সমাধান না পাই তাহলে আমাদের উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। কারণ আমরা বাধ্য হব তখন, কারণ কি আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমি যখন রুগী দেখি আমার মাথার পিছনে 50 জন লোক দাঁড়িয়ে থাকে, তখন আমরা তাড়া থাকে যে আমাকে তো সবাইকে সেবা দিতে হবে। তখন সেবার মানও যেমন বিঘ্নিত হয়, রুগীরা আমাদের ভিতরে কমপ্লেন করে। আমাদের যদি অন্তপক্ষে 3 থেকে 4 জন মেডিকেল অফিসার পদায়ন না করা হয় তাহলে আমরা এই সেবার মান ধরে রাখতে পারবো না, কোনোভাবেই এটা সম্ভব না। আউটডোরে গড়ে 200-র মতো রুগী হয়,
ইনডোরে 30 থেকে 40 জন রুগী ভর্তি থাকে। আর একটা বড় কথা, আমাদের যে ইনডোরটা আছে সেটা একটা কোয়ার্টার, ইনডোরে মাত্র সিট থাকে 20টা। সো এখানে রুগী থাকে 50 জন। এই যে দুজন ডাক্তার আউটডোরে বসে আছে, এদের এবার ইনডোর দেখতে হয়। সো আমরা ঠিকমতো এই ইনডোর যাবো না আউটডোরে যাবো না এমার্জেন্সি যাবো, আমরা মাঝে মাঝে চিন্তিত হয়ে যাই। এবং আমাদের পরিবারের লোকজন অসুস্থ থাকলেও আমরা ডাক্তার একদিন ছুটি। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 14 জন চিকিৎসকের স্থলে মাত্র 2 জন মেডিকেল অফিসার কর্মরত আছেন বর্তমানে। এতে চিকিৎসা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে, আর আসলে কষ্টসাধ্য বটে। হাসপাতালের ভবনের সমস্যা আছে। 2008 সালে এই হাসপাতালে 50 শয্যার অবকাঠামো নির্মাণ শুরু হলেও, হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক এর অবকাঠামো নির্মাণ কাজ শুরু হলেও এটা এখন পর্যন্ত এই নানা আইনি জটিলতা এটা আটকে আছে। বর্তমানে চিকিৎসকদের বিভিন্ন আবাসিক ভবনে সাময়িকভাবে রোগীদেরকে ভর্তি রাখতে হচ্ছে, এতে চিকিৎসা কার্যক্রম কিছু ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবারই জানিয়েছি এবং আশা করছি চিকিৎসক পদায়ন হবে।